কি কেউ আছেন নাকি আমাদের এই ভিউয়ার্সের মধ্যে ওলা ইউজার বা উবের ইউজার? যদি থাকেন তাহলে আপনারা প্রত্যেকেই জানেন ওলা কিংবা উবেরে যখনই আমরা কোনো ক্যাব বুক করতাম ডিফারেন্স হতো প্রাইসের। কীরকম? ওই ডিভাইস অনুযায়ী, মানে অ্যাপেল আইফোনে দেখাতো বেশি আর অ্যান্ড্রয়েডে দেখাতো কম। তবে সরকার এমনই একটা রুলস চালু করলো, এবার আপনি অ্যান্ড্রয়েডেই করুন বুক বা আইফোনেই করুন আইওএসের মাধ্যমে, আপনার প্রাইস থাকবে সেম। আমার ভালো লেগেছে ব্যাপারটা। কতজন আপনারা উবের বা ওলা ইউজ করেন ক্যাবের জন্য? নেক্সট আপডেট হোয়াটসঅ্যাপের, অনেকদিন পর হোয়াটসঅ্যাপের বিটা যারা ইউজ করেন স্টেবলও চলে আসবে। এবার আপনি ইভেন্টকে শিডিউল করতে পারবেন, মানে কারো চ্যাট গ্রুপে গিয়ে সেখানে আপনি ইভেন্ট শিডিউল করুন, মানে সোনামণির সঙ্গে কোনো কথাবার্তা বা কোনো মিটিং বা কোনো ভিডিও কলের জন্য বা একটু দুষ্টু মিষ্টি ব্যাপার সব কিছু করতে পারবেন, বা বিজনেসের জন্য আপনি শিডিউলকে আপনি ওখানটায় করে দিতে পারবেন আপনার ইভেন্টের শিডিউল। নেক্সট আপডেট, স্মার্টফোন প্রাইস কমছে। কি বলছো? হ্যাঁ, হরিদা এসে আমাকে বললো যে স্মার্টফোনের প্রাইস নাকি কমছে। তো আমি তুখেনদাকে বললাম, তুখেনদা তুমি তো তবা আছো। বলছে হরিদা প্রাইস কমছে মানে ব্যাপারটা কি? বলছে না রে হরি, হাওয়াতে কথাটা বলছে না। কারণ এই যে কিছুদিন আগেই আপনারা জানেন যে বাজেট হয়েছে এবং যে আইটি সেক্টরের বাজেট, সেখানে নাকি স্মার্টফোনের যে ইম্পোর্ট কস্ট যেটা মানে ডিউটি, সেই কস্টটা কমেছে, ব্যাস স্মার্টফোনের দাম কমবে। শুধু তাই নয়, মানে 500-রও বেশি মানে কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে কিসের জন্য? স্টুডেন্টসদের জন্য, এআই এডুকেশন। মানে আজকালকার বাচ্চারা আগামী দিনে এআই ক্রিয়েট করবে, এআইয়ের নতুন নতুন ফিচার্স তারা জানবে এবং এআইয়ের মাধ্যমে তারা শিক্ষা নেবে। যাই হোক, কতটা জানি না, যেখানে চা হলো একটা শিল্প সেখানটাই কত কী হতে পারে। আমাদের নেক্সট আপডেট, ডিপসিক ইটালিতেও ব্যান হয়ে গেল, কিছুদিন পর তাইওয়ানেও ব্যান হয়ে যাবে। আপনারা জানেন যে ডিপসিক চায়নার একটা গর্ব, কিন্তু ডিপসিকেও নেগেটিভিটি রয়েছে, যেটা চ্যাট জিপিটিকে কম্পিট করছে। ডিপসিকে যেটা সবথেকে বড় প্রবলেম, ইটালি সরকার চেয়েছিল যে তোমরা কোথায় স্টোর করছো সোর্সগুলো বা আমাদের ডেটাগুলো, তারা কোনো সদুত্তর দিতে পারেনি। আমাদের যে তথ্য সবার সেটা সিকিওর না, তো ডিপসিক বোধহয় ইটালিতে তো বন্ধ হচ্ছেই, তাইওয়ানেও বন্ধ হয়ে যাবে। আমাদের নেক্সট আপডেট সেটা হলো ভিভো V40 তো দারুণ ছিল ফোনটা, রিভিউ দিয়েছিলাম, আপনারা দেখেছেন, ভালোবেসেছেন, ভালো কথা। তো একটু সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে আর একটু লাইক করতে হবে। ভিভো V50 আসছে বস, এবং এই স্মার্টফোনেরও রিভিউ আমরা দিয়ে দেবো আপনাদেরকে। ভিভো V50 মোটামুটি 35,000-এর মধ্যে আসবে, যেখানে স্ন্যাপড্রাগনের 7 Gen 3, 6.7 ইঞ্চেসের কোয়াড কার্ভড ডিসপ্লে, অবশ্যই অ্যামোলেড, সঙ্গে 50-50-50-এর ক্যামেরা, 6000 mAh ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জার, 50 মেগাপিক্সেল সেলফি। আর এইটাই নাকি IQ Neo 10R নামে লঞ্চ হবে, দেখা যাক, তবে সস্তাই হবে। আজকের লাস্ট দুটো আপডেট। তো যে আপডেটটা হলো, বাজেটে ফোন চান, সস্তায় ফোন চান, IQ আপনার প্রিয় ব্র্যান্ড, IQ Z সিরিজ এবং ভিভোর T সিরিজ। তো IQ Z10X এবং ভিভোর T4X দুটো স্মার্টফোন লঞ্চ হচ্ছে, এবং এই দুটো স্মার্টফোনের দাম 15 থেকে 20,000 হবে। এবং এই স্মার্টফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 চিপসেট থাকবে, IPS প্যানেল, 120 হার্টসের, 6000 mAh ব্যাটারি, ব্যাস খোকা ঘুমিয়ে যাবে। আমাদের লাস্ট আপডেট, স্যামসাংয়ের S25-এর মোটামুটি ক্রেজ শেষ, কিন্তু লঞ্চ ফোনস দিয়ে ডিউরেবিলিটি টেস্টে দেখেছেন যে ফেভিকল আঠা ইউজ করা হয়েছে অত দামি স্মার্টফোনে, ক্যামেরা রিংয়ের কাছে, কি জানি বাবা কাকে যে বিশ্বাস করি। তো এবার স্যামসাং S25 এই স্মার্টফোনটা আসছে, যেখানে স্ন্যাপড্রাগনের 8 এলিট প্রসেসর ইউজ করা হবে, 200+12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। কিন্তু পেরিস্কোপ বা টেলিফোটো লেন্স কোথায় গেল এত দামি স্মার্টফোনে? প্রশ্ন আমার না আপনার হওয়া উচিত। চলুন আজকের মতন এটুকুন, আরও নতুন নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বিদায়।